তো এখন আমরা আমাদের লাইফটা মোবাইলের স্ক্রিন যতটা ততটা হয়ে এসছে। এখন আমাদের লাইফ ইয়ং ছেলে ও মেয়ে এখন সবারই কাছে স্ক্রিন টাচ ফোন। 100%-এর মধ্যে 99% লোকের কাছে এখন স্ক্রিন টাচ ফোন। সো স্ক্রিন টাচ ফোনটা এমন একটা অ্যাট্রাক্ট আমাদেরকে করে দিয়েছে, বা এমন একটা কেমিক্যাল, ফোন যখন আমরা ইউজ করি তখন এমন একটা কেমিক্যাল রিলিজ হয় যে সেই কেমিক্যালটা আমরা বারবার চাই। ফোনটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে, কিন্তু এখনকার ছেলে ও মেয়েরা বেশিরভাগ খারাপ জিনিসের জন্য ইউজ করছে। প্র্যাকটিক্যালি এটা আমি আমার চোখে দেখা 2-3টে আমারই গ্রামেরই 2-5টা ছেলে, তারা ফোন আছে, ছোট থেকে তাদেরকে ফোন দিয়ে দিয়েছে, ফোন থেকে তারা খারাপ একটা জায়গায় চলে যাচ্ছে। পড়াশোনা তো তাদের নেই, বাবা মা ফোন দিয়ে দিয়েছে, কি করছে জেদ, বাবা মার কাছে জেদ করছে দিয়ে দিচ্ছে। কিন্তু জানি না বাবা মাদের মাইন্ডে কি চলছে, যে একটা জিনিস আমি ছেলেকে দিচ্ছি কিন্তু সেই জিনিসটা সে কিভাবে ইউজ করছে, সেই জিনিসটা ভালোর জন্য ইউজ করছে না খারাপের জন্য ইউজ করছে। বেশিরভাগ ছেলে ও মেয়ে সেটাকে খারাপ ইউজ করছে। এটা ছেলেদেরকে দোষ দিলে হবে না যে আমার ছেলে আজকে অনেক খারাপ হয়ে গেছে, সেই বাবা মারা তখন বলে অন্য কিছু, তারাই বলে যে আমার ছেলে ও মেয়ে খারাপ হয়ে গেছে। খারাপটা কারা করেছে? আমরা নিজেরা করছি। প্রথমত খারাপটা আমরা নিজেরা করছি। ছোট ছেলে ছোট মেয়েদের কাছে 10 বছর 12 বছর 15 বছর বয়স তাদেরকে আমরা ফোন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 15 বছর তাকে দেওয়া যায়, কিন্তু সেটাকে ফলো রাখতে হবে যে ফোনটা সে কি ইউজ করছে, ফোনটা কিসের জন্য ইউজ করছে, সে কি সেটাতে কিছু শিখছে নাকি না সেটা থেকে খারাপ কিছু খুঁজছে। কেউ কিছু শেখার জন্য ইউজ করে, আর কেউ কিছু খোঁজার জন্য ইউজ করে, সেটা কিছু খুঁজে, যে খারাপ জিনিসগুলো তারা সেখান থেকে খুঁজিয়ে খুঁজিয়ে বার করে। তাতে কি হয়, যখন খারাপ জিনিসটা দেখছে তাদের মাইন্ডে একটা সুন্দর একটা কেমিক্যাল রিলিজ হচ্ছে। যখন সেই কেমিক্যালটা রিলিজ হচ্ছে তখন তাদের ভালো লাগছে। আর মাইন্ড সবসময় নতুন নতুন জিনিস চায়, আর যত নতুন জিনিস বার করবে তত মন চাইবে আরো কিছু দেখি, মন চাইবে আরো কিছু দেখি, মাইন্ড চাইবে নতুন জিনিস, মন চাইবে সেটা খারাপ হতে পারে, মন চাইবে সেক্স রিলেটেড কিছু জিনিস, যে জিনিসটা যত চাপা আছে সেই জিনিসটা তারা খুঁজে 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 বের করতে চায়। সো সেইখান থেকে তারা খারাপ একটা জায়গায় চলে যাচ্ছে। পড়াশোনা তো নেই, কাকে কি বলতে হয় সেই জ্ঞানটা নেই, মাকে এক ভাষায় বলছে, বাবাকে আরেক ভাষায় বলছে। কিন্তু অ্যাকচুয়ালি দোষ বাবা মাদের, বলবো এটা আমি, দোষ বাবা মার। ছোটবেলায় তাদেরকে ফোন দিও না। হ্যাঁ, তাদের ফোন চাইছে, ফোনটা দাও, কিন্তু কিছু সময়। হ্যাঁ, ফোনটা আমার কাছে থাকবে, কিন্তু তোকে একটা সময় দেবো, সেই সময়ের মধ্যে ফোনটা তুই যা করার, খেলা করার, কিছু শেখার হলে শিখবি, না হলে তার বাদ বাকি টাইমে তোকে আর ফোন দেওয়া যাবে না। এখন ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখছি খাওয়ার সময় কার্টুন চালিয়ে দিচ্ছে। ছোট ছোট ছেলে ও মেয়ে তারা যখন খাচ্ছে বলছে আমাকে কার্টুন চালিয়ে দিতে হবে, না হলে আমি খাবো না। এটা একটা খারাপ অভ্যেস। শোয়ার সময় ওদেরকে কার্টুন দিতে হবে, নাহলে তারা ঘুমাবে না। অভ্যেসটা কারা খারাপ করছে? আমরা খারাপ করছি। অনেক বাবা মা শুলে বিছানায় তারা মোবাইল দেখে, এটা ব্যাড ইউজ, খারাপ একটা অভ্যেস। ইউজ করা তো খারাপ, অভ্যেসটা খারাপ অভ্যেস। আমি যখন আমার বাচ্চার সামনে মোবাইলটা আমি বেডে শুয়ে বা বসে যখন দেখব, সেও দেখছে, সে দেখতে দেখতে তার ইচ্ছে হচ্ছে যে বাবা দেখে আমি দেখব। যখন সে ফোনটা পাবে তখন সে হয় কার্টুন চালাবে, না হলে কিছু গান শুনবে, না হলে কিছু, বেশিরভাগ বাচ্চারা কার্টুনই ইউজ করে, বাচ্চারা বেশি কার্টুন ইউজ করে। কিন্তু কার্টুনের মধ্যেও একটা তাদের একটা অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে। যখন তাদেরকে কার্টুন দেওয়া হবে না, তারা বলে মা আমি ভাত খাবো না, আমাকে ফোন দিতে হবে, ফোন দিতে হবে তবে আমি ভাত খাবো, না হলে ভাত খাবো না। বাচ্চাকে কোনো মতে ভাত খাওয়াতে পারবে না। যখন ফোন দেবে, ফোন দেখছে,
মা গালে তুলে দিচ্ছে, খাচ্ছে। এটা তো খারাপ, খারাপ কি না? মা গালে ভাত তুলে দিচ্ছে, খাচ্ছে। হ্যাঁ, ফোনটা না দিয়েও গালে ভাত তুলে দিয়ে খাও, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু সে খাওয়াতে তার মন নেই, সে খাচ্ছে কিন্তু খাওয়ায় তার কোনো ইন্টারেস্ট নেই, সে ফোনে তার ইন্টারেস্ট, সে শুধু ফোন দেখছে, যে মা কি দিচ্ছে, ভাত খাচ্ছে না কি খাচ্ছে, তাতে কোনো কিছুই যায় আসে না। সে শুধু ফোনের দিকে লক্ষ্য, ফোন দেখে হাসছে, ফোন দেখে গল্প করছে। বাচ্চাদের মাইন্ড দেখো কিভাবে ফোনের দিকে তাকিয়ে থাকে, একদম পুরো ফোনটা তাদের কাছ থেকে কেড়ে নিলে তারা সেখানেই মাটিতে শুয়ে পড়ছে, গড়াগড়ি খাচ্ছে, ধুলোবালি মাখছে, ওকে না, সেখানেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ধুলোবালি মাখছে। মাকে যে ফোন নিয়ে নিচ্ছে, মা হোক বাবা হোক, তাকে নানান খারাপ ভাষায় গালাগালি দিচ্ছে, যে গালাগালিটা তাদেরকে দিতে নেই, কিন্তু তারা গালাগালি দিচ্ছে। সেটা কাদের দোষ? মা বাবাদের দোষ। তাই বলবো, আমরা এখন এমন একটা জালে ফেসে আছি যে জালটা থেকে বেরোনো খুবই মুশকিল, ছোট বা বড় সবাই। আমিও বলছি, আমিও এই জালে ফেসে আছি, কারণ আমি এই জালে থেকে পুরোপুরি বেরোতে পারিনি। আমিও কিছু টাইম মোবাইলে পড়ে থাকি, কিন্তু সেটা আমি আমার নিজস্ব দরকার ছাড়া সেই জিনিসটা আমি ইউজ করি না। একটা জিনিস আমি দেখছি, তো সেই জিনিসটা আমার কি ফায়দা, আমার কি লাভ, আমি কি সেখান থেকে কিছু শিখতে পারছি, কিছু নলেজ কি আমার কাছে আসছে, না আমি আরও খারাপ দিকে যাচ্ছি, সেই জিনিস ছাড়া আমি দেখি না। আমি যখন কিছু ভাবছি, সেই ভাবনাটাকে আমি নিয়ে ভাবনাটাকে আমি কোয়েশ্চেন করি যে কি ভাবছি আমি, এই ভাবনাটা কি আমার রিলেটেড ভাবনা, বাট এই ভাবনাটা কি আমার কোনো লাভ হবে কি না। যদি সে ভাবনা আমার লাভ হয় না, সেই জিনিসটা আমি ওয়েস্ট, সেই জিনিসটা নিয়ে আমি দুবার ভাবি না। মাইন্ডে থট আসছে, যাচ্ছে, যেটা আমার লাভ হবে সেটা নিয়ে আমি ভাবি, বাট সেই জিনিসটা আমি দেখি যেটা আমার ফায়দা। এক সময় আমি কিছু বলতে পারতাম না, লোকের সামনে যেতে লজ্জা পেতাম, কিন্তু এখন ভিডিও দেখে দেখে নলেজ একটা হয়ে গেছে, বাদ বাকি মানুষের সাথে মিশে। তবে তাই বলে এই নয় যে সবসময় তুমি ভিডিও দেখে সব কিছু করা যায় না, কিছু কিছু মানুষের সাথে মিশতে হয়, বেশি টাইম মানুষের সাথে মিশবে, কিছুটা টাইম নিজের মাইন্ডটাকে ইউজ করবে, নিজে একটু আলাদা করে একা একা একটু শান্ত হয়ে বসে একটু একা একা থাকার চেষ্টা করবে, একটু ভাববে, ওকে না, যে আমি লাইফে কি করতে চাই। না হলে তুমি নানান লোকের সাথে থাকবে, নানান তাদের কথা শুনবে, তাদের সাথে যখন থাকবে তাদের লাইফটা যেরকম, তোমার লাইফটা সেরকম হয়ে যাবে। তো আমি যখন একা থাকি তখন আমি যতটা পারি শান্ত করতে চেষ্টা করি, মাইন্ডে যাতে থট না আসে। এই ভাবনাটা কি, এটাও একটা ভাবনা, আমি যে ভাবছি আমার মাইন্ডে থট না আসে, কিন্তু সেটাও তো থট আসছে, কিন্তু যতটা পারো মাইন্ডটাকে শান্ত করার চেষ্টা করো। শান্ত কখন হবে? যখন তুমি তোমার নিঃশ্বাসে ফোকাস করো, বা সামনে কিছু একটা আছে সেই ডিস্টেন্সটায় ফোকাস করো, কারণ এক টাইমে সব কাজ হয় না। দেখছি এক টাইম, শুনছি এক টাইম, একই টাইমে শোনা দেখা দুটো এক সময় হয় না। আগে দেখি পরে শুনি, আগে শুনি পরে দেখি, ওকে না? তো তুমি কি করছো, তোমার কিসে লাভ হবে, তোমার ভবিষ্যৎ ভালো হবে, সেটা তোমাকে ভাবতে হবে। এখনকার বাচ্চা তারা মোবাইলে কি দেখছে, তারা যেটা দেখছে, যেটা শুনছে, যে জিনিসটা সবসময় করছে, তারা সেই দিকে ফোকাস করবে, আর তাদের লাইফ সেরকমই হবে। তারা যদি সবসময় গেম নিয়ে পড়ে থাকে, গেম খেলে, তো তাদের লাইফটা খারাপ হয়ে যাবে, কারণ তারা গেম তো কোনোদিন হয়তো গেম খেলতে শিখে গেল, কিন্তু গেমটাকে কিভাবে ইউজ করতে হয়, সেটা দিয়ে টাকা কামাতে হয়, সেই জিনিসটা তারা শিখতে পারবে না। যারা গেম বানিয়ে একবার মার্কেটে ছেড়ে দিয়েছে, তারা একটা জায়গায় চলে গেছে, তাদের প্রচুর পয়সা। কিন্তু সাধারণ ছেলে ও মেয়েরা তারা কি করছে, সেটাতে ইউজ করছে, তার ডাটা যাচ্ছে, মোবাইলের চার্জ যাচ্ছে, ব্যাটারি যাচ্ছে, তার মাইন্ড যাচ্ছে, ফোকাস হয়ে যাচ্ছে। সো তারা টাইমলি সেখানে যে কিভাবে টাইম চলে যাচ্ছে সেটা তারা জানে না।
টাইমটাকে তারা কিভাবে নষ্ট করে দিচ্ছে। ওকে না? তো তোমরা নিজেকে জিজ্ঞাসা করো যে আমি যেটা করছি সেটা আমার জন্য ঠিক কি না। যদি সেটা তোমার জন্য ঠিক হয়, যদি তুমি সেই প্রফেশনটা বেছে নিতে পারো, সেইটা নিয়ে যদি আগে কিছু করতে পারো, তোমার যদি ফায়দা হয়, লাইফটা যদি ভালো হয়, তাহলে সেটা নিয়ে প্রকাশ করো, তাতে আমার কোনো বাধা নেই। কিন্তু যে জিনিসটা তুমি করতে পারবে না, যে জিনিসটা তোমার জন্য নয়, যে জিনিসটা তুমি হাজার চেষ্টা করলেও সেই জায়গাটা তুমি যেতে পারবে না, সো সেই জিনিসটাকে নিয়ে মাথা যন্ত্রণা করা, মাথা ব্যথা করা, মাথার ভিতরে কাঁচড়া ঢোকানো কোনো দরকার নেই। ওকে না? বাবা ও মাদেরকে বলবো বাচ্চাদেরকে ফোন একদম যতটা পারো দূরে রাখো। ফোন একটা খুব খারাপ জিনিস। ফোনটাতে এমন কিছু আছে যে জিনিসটা আমাদের মানুষের মাইন্ডের থেকেও অনেক বেশি। তোমরা একটু ভালো করে ভেবে দেখবে, যেটা আমরা ভাবি তার আগে গুগল ভাবছে। ওকে না? ফোনে যখন যে জিনিসটা তুমি জানো না, সেই জিনিসটা তুমি ফোনে কিছু চাইবে, কিছু লিখবে, তোমাকে ইমিডিয়েটলি সেই জিনিসটা তোমার কাছে পাঠিয়ে দেবে। তাহলে ভাবো ফোন আমাদের ব্রেনটাকে কিভাবে ইউজ করছে। যে জিনিসটা পৃথিবীতে সাধারণ মানুষ যা ভাবে তার থেকে 10 স্টেপ আগে গুগল ভাবে। যে জিনিসটা আজকে গুগলটাকে বলা হয় সার্চ ইঞ্জিন, যে জিনিসটা তা আমরা হয়তো এমন জিনিস জানি না, সেই জিনিসটা আমরা খুঁজছি, সেই জিনিসের রিলেটেড কিছু একটা ভয়েস করে বলো বা লিখে দাও, সো সেই জিনিসটা ইমিডিয়েটলি তোমার ফোনে পাঠিয়ে দেবে। তুমি কি চাইছো, তুমি কি হবে। সো ফোনের একটা জালে আমরা ফেসে আছি, মোবাইলের একটা জালে ফেসে আছি, এটা একটা জাল। সেই জালটা হয়তো আমাদের মাইন্ডে একটা ভালো কেমিক্যাল রিলিজ হচ্ছে, কিন্তু রিলিজ হতে গিয়ে আমাদের অভ্যেসটা নষ্ট হয়ে যাচ্ছে। ওকে না? আমরা একাদশী পালন করতে আমাদের কষ্ট হয়, বাট অনেকেই একাদশী পালন করেছ। আরও অনেক দোষী আছে যেগুলো পালন করি আমরা। ওকে না? কিন্তু একটা দিন একটু ফোনটা ছেড়ে বা ফোনটা সুইচ অফ করে একটা দিন পালন করে দেখো, সব ভগবান সেখান থেকে এসে বলবে থাক, আর পালন করতে হবে না, এবার আর এর বেশি পালন করলে হয়তো আমি নিচে নেমে যাব। কারণ সব দোষী আমরা কাটাতে পারি, কিন্তু মোবাইল এমন একটা দোষী, এই দোষীটাকে ছেড়ে আমরা কাটাতে পারবো না। অনেক একাদশী আছে, সেইগুলো আমরা কাটাতে পারি, কিন্তু মোবাইল এমন একটা দোষী, এই দোষীটা ছেড়ে আমরা থাকতে পারবো না। অনেক মানুষ আছে মোবাইল তারা শোয়ার সময় ইউজ করছে, খাওয়ার সময় ইউজ করছে, সো কিছু রাস্তায় হাঁটছে তবু সেটাকে ইউজ করছে। মানে সকালে ওঠে তার বাড়িতে সবাই সুস্থ আছে কিনা, সে সুস্থ আছে কিনা সেটা দেখে না, সবাই বেঁচে আছে কিনা সেটা দেখে না, সে আগে খোঁজে ফোনটা আমার কোথায় আছে কিনা। তো মানুষ সকালে যদি ঘুমের থেকে না ওঠে তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ফোনটা যেন থাকে তার কাছে। ফোন না থাকলে মনে হয় যেন কিছু নেই। ফোনের জালে এমন ফেসিকে একটা দিন ফোনটাকে একটু দূরে রেখে ইমেজ করো, একটু দূরে রেখে ফোনটাকে সেখানে রিয়েলাইজ করো যে তোমার ফিলিংসটা কী আসছে, তবে তুমি বুঝতে পারবে। এটা আমি ট্রাই করেছি, তাই আমি তোমাদেরকে বলছি একটা দিন ফোন 5 ঘন্টা 10 ঘন্টা কি সারা দিনের মধ্যে একটু দূরে সরিয়ে রাখো। ফোনটা তোমার কাছে আছে কিন্তু ফোনে তুমি হাত দেবে না, কিন্তু সেদিন তোমার মনে হবে যেন দিনটা কত খারাপভাবে কাটছে। ওকে না? মোবাইল জালে আমরা এমনভাবে ফেসে আছি। সো মোবাইল একটা এমন একটা অ্যাডভার্টাইজ করছে যে অ্যাডভার্টাইজে আমরা ফেসে আছি। যখন ভালো কিছু দেখছো সো তাদেরও সেইখানে একটা এআই এর একটা এআই একটা সার্ভার, তার একটা সময় আছে, নির্দিষ্ট একটা টাইম আছে, সেই টাইমের মধ্যেই বা সেই জায়গায় তোমাকে অ্যাডভার্টাইজটা দেখাবে। তুমি একটা ইন্টারেস্টিং কিছু দেখছো সেখানে তোমার, কিন্তু প্রথমেই তোমাকে অ্যাডভার্টাইজ দেবে না। অনেক জায়গায় সেগুলো দিয়ে দেয়, কিন্তু অনেক জায়গায় অ্যাডভার্টাইজ তোমাকে দেবে না। অ্যাডভার্টাইজ কখন দেবে? অ্যাডভার্টাইজ দেবে তোমাকে একদম মধ্যিখানে। খুব একটা ইন্টারেস্টিং কিছু দেখছো,
সেই জায়গাটা ওরা অ্যাডভার্টাইজে লাগিয়ে দেবে। আর আমরা কোন ফোনটা কোন জায়গায় ইউজ করছি, কী ইউজ করছি, কী দেখছি, সেই সব ডাটা তাদের কাছে 100% আছে। তুমি ইউটিউবে বলো বা সার্চ ইঞ্জিনে বলো, ওকে না, গুগলে বলো, তুমি যে জিনিসটা নিয়ে রিলেটেড তুমি দেখবে সেই জিনিসটা তোমাকে অটোমেটিক নোটিফিকেশান দেবে, বাট সেই জিনিসটা তোমার ফোনে আগে আসবে। তুমি ইউটিউবটা ওপেন করে এই মুহূর্তে দেখতে পারো, তুমি যে জিনিসটা দেখো সেই জিনিসটা অটোমেটিক সে তোমার আগে সে ভাবে, সেই জিনিসটা রিলেটেড তোমাকে ভিডিও অটোমেটিক ওরা পাঠিয়ে দেবে, নোটিফিকেশান পাঠাবে কি এই মানুষটা এই জিনিস দেখে, ওই মানুষটা এই জিনিস নিয়ে সবসময় থাকে। যখন যে জিনিসটা নিয়ে তুমি বেশিরভাগ টাইম সার্চ করবে বা সেই জিনিসটা দেখবে, ওরা অটোমেটিক এআই সে বুঝতে পারবে যে এই মানুষটা এই জিনিস দেখে, সো অটোমেটিক সেই জিনিসটা তোমার কাছে পাঠিয়ে দেবে। ওকে না, এটা অনুভব করো। কোনোদিন কোনো ব্যাংকের যদি লোন নিয়ে একবার যদি তুমি সেই লোনটা টাইমে যদি পে করে দাও, তাহলে মনে করো মাসে 5 থেকে 10 বার, তারও বেশি হতে পারে, একটা না একটা ব্যাংকের কল তোমার কাছে অবশ্যই আসবে। কারণ জানে যে এই কাস্টমারটা টাইম মতো পেমেন্ট করে দিয়ে বা টাইম মতো এর ইন্টারেস্টটা দিয়েছে বা ওর লোনটা পে করেছে। তোমাকে সেখান থেকে শুরু হয়ে গেল তাদের সাথে তোমার একটা নাম্বার, ওরা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছে অলরেডি। তোমাকে কিছু না কিছু টাইমে ফোন করে বলবে, স্যার এই একটা নতুন প্ল্যান এসছে, এই একটা লোন এসছে, তোমার এত পার্সেন্টেজ তোমার ইন্টারেস্ট, এভাবে কল করে তারা তোমাকে ইউজ করবে, বাট সেভাবে তারা কল করে সেগুলো তোমাকে ইনফরমেশান দেবে। সেরকম এআই এমন একটা জিনিস, তুমি মোবাইলে যা দেখছো তোমাকে সেই রিলেটেড ভিডিও দেবে। কোনোদিন কারো ফোন নিয়ে ইউটিউবে গেলে তুমি বুঝতে পেরে যাবে যে সে ব্যক্তি কেমন, সে ব্যক্তি কি রিলেটেড ভিডিও দেখে। ওকে না, কোনোদিন কারো তোমার ছেলে বা মেয়ে তারা কি ভিডিও দেখে, মোবাইলে কি দেখে, সেটা তাদের ফোন দেখলে বুঝতে পারবে। সেটা তোমার ছেলে তোমার মেয়ের কি পছন্দ সেটা তোমার আগে এআই, ওকে না, এআই যে এই সার্ভারটা যে ইউজ করছে সে বুঝতে পারে যে তোমার ছেলে তোমার মেয়ের কি ইচ্ছে, তারা কি দেখে, তাদের মেন্টালিটি কি, তারা কি চায়, আর কি দিলে তারা বেশি টাইম দেখে। একটা জিনিস তারা ওখান থেকে বসে বুঝতে পারছে যে সেই ব্যক্তিটার কোন জিনিসটা অনেক টাইম ধরে দেখে, বাট সেই জিনিসটা সে ক্লিক করে দেখে না, সে কন্টিনিউ সেই জিনিসটা দেখছে। সো সেই জিনিসটা তারা সেখান থেকে বসে বুঝতে পারে যে এই ব্যক্তি অমুক জায়গায় অমুক ব্যক্তি। আর তুমি যখন ফোন ইউজ করছো, যখন একটা ইউটিউব খুলবে, তখন তো তোমাকে কিছু না কিছু হচ্ছে ইমেল বা জিমেল দিয়ে তোমাকে খুলতে হবে, নাম দিতে হবে, নাম্বার দিতে হবে, অটোমেটিক তারা সেখানে বসে সব কিছু দেখতে পাচ্ছে, সব কিছু বুঝতে পারছে যে এই ব্যক্তিটা কোথা থেকে এই মোবাইলটা ইউজ করছে, বাট কোথা থেকে এই জিনিসটা দেখছে, সে ব্যক্তি কোথা থেকে কোথায় যাচ্ছে। ওকে না, তারা সেখানে বসে সব কিছু বুঝতে পারছে, সব কিছু দেখতে পাবে। তো মোবাইলটা খুব খারাপ একটা জিনিস, সেখানে যদি তার জালে যদি একবার ফেসে যাও, তো সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। সেটা তুমি কিভাবে ইউজ করবে সেটা তোমার ব্যক্তিত্ব, সেটা তুমি নিজেকে জিজ্ঞাসা করবে যে আমি এটা ইউজ করছি, বাট এই জিনিসটা আমার লাভ হবে না ক্ষতি হবে। বেশিরভাগ আমরা ক্ষতির জন্যই সেটাকে ইউজ করছি, লাভের জন্য কেউ ইউজ করেনি। কারণ এই জালে এমন একটা জালে ফেসে গেছি যে এই জাল থেকে আমরা বেরোতে কোনোদিন পারবো না। যে বাচ্চা একবার ফোনে একবার ইন্টারেস্ট পেয়ে গেছে, সে তাকে ফোন থেকে দূরে রাখতে পারবে না। নিউজে শুনেছি যে ফোন, বাবা হোক মা, ফোন কেড়ে নিয়েছে বাচ্চার কাছে। সে বাচ্চা তো মানে গেমে এত ইনভলভ হয়ে গেছে যে ফোনটা তার কাছ থেকে কেড়ে নিতে সে বাবাকে বা মার গায়ে হাত তুলে দিয়েছে। আবার কিছুদিন আগে নিউজে শুনলাম যে ওকে নাকি বাবাকে নাকি ছেলে মানে হত্যা পর্যন্ত করবার চেষ্টা করেছে। তো ভাবো যে ফোনের ভিতরে কি আছে, আর তাদের মাইন্ডে ফোনের জিনিসগুলো তাদের মাইন্ডে কিভাবে গেছে। এই যে পাবজি আর একটা কি গেম আছে জানি না, আমি কোনোদিন ইউজ করিনি গেমগুলো। সেই গেমগুলো খুব খাতারনাক গেম। খেলে তারা ইউজ করে যখন তাদের মাইন্ড একদম ওখানে চলে গেছে, ওখান থেকে তাদের তুমি রিটার্ন নিয়ে আসতে পারবে না। রিটার্ন নিয়ে আসলে তারা থাকতে পারবে না।
তাদের সেখানে যেতেই হবে, ওকে না? সো যত পারো সেখান থেকে সরে থাকার চেষ্টা করো, সেখান থেকে চেষ্টা করো ফোনটা কিছু টাইম দূরে রাখার, তাতে তুমি ভালো থাকবে, তোমার ফ্যামিলি ভালো থাকবে, ওকে না? সো ওকে গাইস, সো আবার দেখাবে নেক্সট ভিডিও। তো আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে অনেক শেয়ার করো, কারণ মাইন্ড রিলেটেড আরও অনেক ভিডিও নিয়ে আসবো আমি। আমার সময় খুব কম, যখন সময় পাই তখন করি। আমার নিজস্ব একটা ব্যবসা আছে, ওকে না? সো সেই ব্যবসা থেকে যখন যতটা টাইম পাই ততটা দেওয়ার চেষ্টা করি, আর আমি নিজে নিজে নেওয়ার চেষ্টা করি, কারণ তোমাদেরকে বলছি মানে এটা আমার শেখা হয়ে যাচ্ছে। আমি কিছু তোমাদেরকে শেখাচ্ছি মানে আমি নিজে নিজে শিখছি। এবার যেগুলো বলছি সেগুলো তোমাদের ইচ্ছে, তোমরা সেটা নেবে কি ছেড়ে দেবে, কি সেটা কি ইউজ করবে সেটা তোমাদের হাতে। আমার বলার কোনো অধিকার নেই, যেটা ভালো আমি সেটা বলবো, ওকে না? সো আবার দেখাবেন নেক্সট ভিডিও। তো যারা চ্যানেলে নতুন আছে তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ওকে? সো জয় হিন্দ, বন্দে মাতরম।